জনপ্রিয়তা কমতে থাকলেও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজের সরকারের সাফল্যই তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোক্তাপণ্যের উচ্চ মূল্যের দায় চাপালেন ডেমোক্র্যাটদের উপর। মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনীতি নিয়ে কি বার্তা দিলেন তিনি, জানবো ডেস্ক রিপোর্টে। Over the past 11 months, we have brought more positive change to Washington. হোয়াইট হাউস থেকে দেয়া এক বিরল সন্ধ্যাকালীন ভাষণে নিজের সরকারের সাফল্যের দীর্ঘ তালিকা তুলে ধরলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে সরাসরি কোনো নতুন সমাধান দিতে দেখা যায়নি তাকে। For the last 4 years, the United States was ruled by politicians who fought only for 20 মিনিটেরও কম সময়ের এই ভাষণে ট্রাম্প দাবি করেন, দায়িত্ব নেওয়ার সময় তিনি একটি বিশৃঙ্খল দেশ পেয়েছিলেন, যা এখন তিনি ঠিক করে দিচ্ছেন। দ্রুত গতির বক্তব্যে তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কমেছে, কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে এসেছে এবং যুক্তরাষ্ট্র আবার বিনিয়োগের আকর্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। তবে ভোক্তা পণ্যের উচ্চ মূল্যের দায় নিতে নারাজ ট্রাম্প। বরং এর জন্য তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ডেমোক্র্যাট নীতি, পুরনো বাণিজ্য চুক্তি ও অভিবাসন ব্যবস্থাকে দায়ী করেন। ভাষণে তিনি স্বীকার করেন, দাম এখনো বেশি, তবে তার দাবি খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। Do you remember when Joe Biden said that he needed Congress to pass legislation to help close the border? ভাষণে ট্রাম্প ঘোষণা দেন, আগামী সপ্তাহে প্রায় 14,50,000 মার্কিন সেনা সদস্যকে ওয়ারিয়র ডিভিডেন্ড হিসেবে এককালীন অর্থ দেয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য বীমা সংস্কারে একটি রিপাবলিকান প্রস্তাবের পক্ষে মত দেন তিনি, যেখানে ভর্তুকির বদলে নগদ অর্থ সরাসরি জনগণের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থনীতিতে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে বাস্তবতার ফারাকও উঠে এসেছে। সাম্প্রতিক রয়টার্স ইপসোস জরিপে দেখা গেছে, মাত্র 33% মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের কাজে সন্তুষ্ট। মূল্যস্ফীতি বর্তমানে 3% দাঁড়িয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। তবু ট্রাম্পের দাবি, তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগ আনছে। তিনি জানান, $18 ট্রিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং খুব শীঘ্রই এমন একজন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে, যিনি সুদের হার কমাতে আগ্রহী। Driving up prices and everything at levels never seen before. মধ্যবর্তী নির্বাচনের আগে এই ভাষণ ছিল জনমত ঘোরানোর একটি বড় সুযোগ। তবে সমালোচকদের মতে, বাস্তব সংকটের চেয়ে আত্মপ্রশংসায় প্রাধান্য পেয়েছে ট্রাম্পের বক্তব্যে। No more fitting tribute পূজাশ্রী ভদ্র, নাগরিক। than to complete